ওই ঘটনার পর থেকে তেমন আর ক্লোজ ফ্রেন্ড বানানো হয় নাই, বানাতে চাইও না যদি ওরা আবার হারিয়ে যায়। লাইক আই অ্যাকসেপ্টেড মাই ডেথ, এমন একটা অবস্থায় ছিলাম। আসলে সব থেকে ওয়ার্স্ট ফিলিং এটা ছিল না যে আমার হাত পড়ে যাচ্ছে বা আমার ব্যথা করছে বা চলে যাচ্ছে, সব থেকে খারাপ লাগছিল যে আমি মরে যাচ্ছি একা একটা রুমে, কেউ নেই, অনেক ধোঁয়া ছিল, আসলে অনেক গরম ছিল, বাইরে আমি মানুষ দেখছি কিন্তু আগুন ওই সময় নিভে যায়। আমি হলওয়েতে দৌড় দিই, তারপর যে সময় সিঁড়ির কাছে আসি সে সময় আমি একটা ব্যাগ বা মানুষ জানি না ছাই হয়ে পড়েছিল। তো কোনো ক্লাসরুমে কেউ ছিল না। আমার কাছে মনে হলো যে এটা কি মানুষ নাকি আমি নিজের বডিও ফিল করতে পারছিলাম না, কারণ কি এত বেশি ব্যথা ছিল যে আমার মনে হয় যে পেইনের যে একটা অর্গান থাকে যেটা ফিল করার জন্য, ওইটা আমার কাছে মনে হয় যে এটা স্টপ হয়ে গেছে বা লাইক কাজ করা বন্ধ করে ফেলছে। 2025 সালের 21 জুলাই উত্তরার দিয়াবাড়ির আকাশে উঠছিল একটি প্রশিক্ষণ বিমান। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেটি আছড়ে পড়ে স্কুল ক্যাম্পাসে। মুহূর্তেই হাসি আনন্দে ভরা একটি দুপুর পরিণত হয় আগুন, ধোঁয়া আর মৃত্যুর বিভীষিকায়। সেই আগুন নিভেছে, কিন্তু যারা বেঁচে ফিরেছে তাদের ভেতরের ট্রমা আজও কাটেনি। ঘুমাতে পারি না, রাতে ঘুমাতে গেলে ভয় লাগে, অনেক বাজে বাজে স্বপ্ন দেখি। স্কুলে গেলে প্লেনের শব্দ শুনলে এখন অনেক ভয় লাগে। মিসরা সান্ত্বনা দেয় যে ভয় পেও না। কোথাও গেলে জোরে কোনো শব্দ হলে ভয় পায়। টান খায় হাতে, আবার মাঝে মাঝে লিখতেছি, প্লেনের শব্দ শুনছি তো একটা লাইন মনে করছি, ওটা আবার ভুলে গেছি, পরে ওটা মনে করতে আরো অনেক সময় লাগে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সেদিন বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সহ প্রাণ হারান 36 জন, যার মধ্যে 28 জন ছিল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। আহত হয় আরও অসংখ্য ছাত্রছাত্রী ও শিক্ষক। কেউ সন্তান হারিয়েছে, কেউ হারিয়েছে সহপাঠী, আর যারা ফিরে এসেছে তারা ফিরেছে এক ভয়ঙ্কর স্মৃতি নিয়ে। শারীরিক ক্ষত শুকালেও মনের ক্ষত এখনো রক্ত ঝরায়। মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, আকাশে বিমানের শব্দ শুনলে বুক কেঁপে ওঠা, কিংবা ফাঁকা করিডোরে প্রিয় বন্ধুর জন্য দীর্ঘশ্বাস, এটাই এখন এই শিশুদের প্রতিদিনের বাস্তবতা। যখন স্কুলে যাই, খেলাধুলা করতাম আগে ওদের সাথে, ওই সেম খেলা খেলতে গেলে ওদের কথা মনে পড়ে। আগে আমরা সবসময় একসাথে দোলনা খেলতাম, তো ওই সময় ওদের কথা আমি মনে পড়ে অনেক। তারপরে ওদের আমার একটা ফ্রেন্ডের মা মারা গেছে, তো উনি অনেক ফ্রেন্ডলি ছিল। আমার ছুটির পর উনি আমার সাথে বসে থাকতো, তো একা একা বসে থাকলে ওনার কথা মনে পড়ে। যে অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড ছিল নাজিয়া নামের, ও সাথে আসলে আমরা অনেক খেলাধুলা করতাম। আমরা চার্লি খেলতাম, তারপর বোর্ড গেমস খেলতাম। তো ওর কথা যে সময় আমরা ক্লাসের মধ্যে সামটাইমস গেমস ক্লাসে খেলি, ওর সময় অনেক কম। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন শিশুরা এখন পোস্ট ট্রমাটিক স্ট্রেসের সঙ্গে লড়ছে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইউসা জানায়, প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার ভয়টা সবসময় তাকে তাড়া করে বেড়ায়। তাই এখন আর নতুন কাউকে বন্ধু বানাতেও ভয় লাগে। ওই ঘটনার পর থেকে তেমন আর ক্লোজ ফ্রেন্ড বানানো হয় নাই, বানাতে চাইও না যদি ওরা আবার হারিয়ে যায়। ক্লাসরুমের খালি বেঞ্চ আর খেলার মাঠ, সবখানে যেন মিশে আছে হারিয়ে যাওয়া বন্ধুদের স্মৃতি। তবুও শিশুরা আবার স্কুলে ফিরেছে, বই খুলেছে, বুনছে ভবিষ্যতের স্বপ্ন। তবে এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর শূন্যতা। আমার আগে স্বপ্ন ছিল আমি পাইলট হব, তো এখন এই ঘটনার পর এখন আর হতে চাই না। ফিউচার নিয়ে চিন্তা করা বন্ধ করে দিই, কারণ কি যত চিন্তা করে মনে হয় যে যদি আবার কিছু বাধা দিয়ে দেয় এরকম, তাই আসলে আমি ফিউচার নিয়ে এতটা বেশি চিন্তা করি না। আপাততর জন্য আমি এখন আমার নেক্সট এক্সামের জন্য ওইটা ভালো করার জন্য ওই প্রিপারেশনটাই নিই। ক্যালেন্ডারের পাতা বদলেছে, এসেছে নতুন শিক্ষাবর্ষ, কিন্তু কিছু নাম আজও হাজিরা খাতায় আর ডাকা হয় না। এই শিশুদের চাওয়া খুব ছোট, কোনো শ্রেণীকক্ষ যেন আর কখনো এমন শোকের স্মৃতিস্তম্ভ না হয়। কিছু ক্ষত সময়ের সঙ্গে শুকিয়ে যায়, কিছু ক্ষত থেকে যায় আজীবন। শৈশবের সেই 21 জুলাইয়ের দুপুর হয়তো চিরকাল এই শিশুদের মনে এক অপূরণীয় ক্ষতি হয়েই থেকে যাবে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।